এখন যুবক যুবতীদের ধ্বংসের আরেকটি বড় কারণ কোনটা? যুবক এবং যুবতী, এখানে প্রচুর মা বোন এসেছেন এবং আমার কাছে খবর আছে এখানে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা আছে। যুবক এবং যুবতীদের আদর্শ নষ্ট হওয়ার জন্য ওয়েব সিরিজ আপনারা বুঝবেন না, এখনকার যুবকরা বুঝবে, মুরব্বীরা বুঝবে না। ওয়েব সিরিজ হয় বিভিন্ন ড্রামা, নাটক, সেইখানে নগ্ন পোশাক পরিধান করিয়ে অবৈধ প্রেম ভালোবাসা। এবং আজকে আমি এখানে আসার পূর্বে রুমে যখন রেস্ট করছিলাম, আপনার বিজয় টিভি, যমুনা টিভিতে নিউজ আসছে, একটা চেয়ারম্যানের ভাতিজা একটা মেয়েকে র্যাপড করে সেই মেয়েটা তার জীবনের মান সম্মানের ভয়ে সে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটার কারণ কি? এটার কারণ হলো আমাদের যুবক এবং যুবকদেরকে ফিতনা ছড়ানো হচ্ছে মেয়েদের মাধ্যমে, আর মেয়েদেরকে ফিতনা ছড়ানো হচ্ছে যুবকদের মাধ্যমে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন সহিহুল বুখারী কিতাবুল ফিতান 5028 নম্বর হাদিস, যে এমন একটা সময় আসবে ইয়াসবিহু মুমিনান, সকালবেলায় মানুষ ইমানদার হবে, ওয়া ইউমসি কাফিরান, এবং সন্ধ্যার সময় মানুষ আবার বেঈমান হবে, ওয়া ইউমসি মুমিনান, আবার সন্ধ্যা ইমানদার হবে, ইয়াসবিহু কাফিরান, আর সকালবেলায়তে তারা বেঈমান হবে, ওয়া ইয়াবিউ দীনাহু রাদিম মিনাদ দুনিয়া, তারা দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়াকে উপভোগ করার জন্য, দুনিয়াকে ভোগ মাস্তি করার জন্য তারা আখিরাতকে খুব নগণ্য বিনিময়ে দুনিয়ার কাছে বিক্রি করে দেবে। বর্তমান যুবকদের তো কোনো তাকওয়াই নেই, বর্তমান যুবতীদের তো কোনো তাকওয়াই নেই, ঠিক না বেঠিক? এজন্য আমাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তোমরা আমাকে একটি ভালো মা উপহার দাও, আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দেব। এটা কেন বলেছেন? যদিও এটা অমুসলিমদের একটি শায়ের বা কবিতা, পয়েটস, কিন্তু এই কথার মধ্যে একটি তাৎপর্য আছে। আমাদের দেখেন যুবক যুবতীরা বর্তমানে কিভাবে মেয়েদের মনোরঞ্জন করানো যায়, যুবকরা এখন সেই প্রসেসে ব্যস্ত আছে। আর কিভাবে মাদ্রাসার ছেলেরা মনোরঞ্জন করতে পারে মেয়েরা পরপুরুষদেরকে, সেই প্রসেসে ব্যস্ত আছে। যার ফলে হলো কি, যে কোরআনের আয়াত থাকবার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকবার মেয়েরা এই সহশিক্ষার মাধ্যমে আবার কিছুদিন পরে আবার অমুসলিমদের দিবস আসবে, এসো হে বৈশাখ, এসো এসো, এখানে কুলানিয়া লাফাবে, মেয়েরা বলবে বৈশাখে মেঘে জল নিয়ে থাকো, তুমি কাঁদবে আমি চাই না, গাইবে আর নাচবে আর বিভিন্ন রকমের দিবস পালন করবে। মাদ্রাসায় এইসব অনুষ্ঠান হয়, স্কুল কলেজে হয় কিনা? তার মানে ফ্রি মিক্সিং করার অভাব একটি প্রশিক্ষণ হলো স্কুল কলেজ। আমি সার্বিকভাবে সব স্কুলকে হারামের আওতায় আনছি না, নাউযুবিল্লাহ, ভুল ব্যাখ্যা বুঝবেন না। যেই সব স্কুল ভয়েস স্কুল আছে এবং এই কুসংস্কার থেকে মুক্ত এবং সাবধান, আজকে আপনার মেয়ে এবং ছেলেরা যদি খাস পর্দা করে চলতো এবং মেয়েরা যদি খাস পর্দা করে চলাফেরা করতো, তাহলে আজকে এরকম অবস্থা হতো না। এই জন্য মেয়েরা নৈতিক পদস্তরণ ঘটার মূল কারণ হলো কোরআনের শিক্ষা নেই। আপনার মা আপনার বোন যদি কোরআন বুঝতো, وقل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن, আল্লাহ তাআলা সূরা আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন, যখন মুমিনা রমণীরা ঘর থেকে বের হবে তারা যেন জিলবাব পরিধান করে। জিলবাব মানে হলো বড় চাদর। এখানে একটা সূক্ষ্ম বিভ্রান্তি আছে, অনেকেই মুখ খোলা রাখার অনুমতি দিয়েছেন, এইরকম নোংরা পচা ফতোয়া আমরা দেই না। সালেহ আল উসাইমিন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়ার কিতাব লিখেছেন, ফতোয়া ইবনে উসাইমিনের মধ্যে, বিন বাজের ফতোয়ার কিতাব মাজমায়ে ফতোয়ার মধ্যে, এবং সৌদি আরবের স্থায়ী ফতোয়ার বোর্ড লাজনাত দায়েমার মধ্যে ফতোয়া এসেছে যে এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, মক্কা এবং মদিনার মেয়েরা দুই চোখ খুলে কোনোদিন হাঁটেনি, তারা একটা চোখ শুধু খোলা রেখেছেন, আরেকটা সামান্য খুলে রেখেছেন, রাস্তার মধ্যে হেঁটেছেন, মাঝে মাঝে কাঁটা ফুটে যেত। আর আল্লাহ মেয়েদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এ মেয়েরা রাস্তা দিয়ে যখন বের হবা, ঘর থেকে যখন বের হবা, জাহিলি যুগের মেয়েদের মতন নিজেদের রূপ লাবণ্য বের করবে না, তোমরা গৃহে অবস্থান করো। ঘর হলো একটা মুমিনা নারীর জন্য সবথেকে নিরাপদের জায়গা, কিন্তু আপনার আমার দেশে এরকমটা ঘটবে না। আল্লাহর নবী প্রায় 1444 বছর আগে জাহিলিয়াত সম্পর্কে যা যা বলে গেছেন বর্তমানের সাথে হুবহু মিল আছে না নাই?
আপনার এলাকায় ডানে দেখবেন উলঙ্গ মেয়ে, বাঁয়ে দেখবেন উলঙ্গ মেয়ে, সামনে দেখবেন উলঙ্গ মেয়ে, ডানে দেখবেন উলঙ্গ মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়। পুরুষেরা গুনাহ মনে করে না, স্বামী তার স্ত্রীর ব্যাপারে এটা গুনাহ মনে করে না। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, ফাতহুল বারির মধ্যেও ইমাম ইবনে হাজার আসকালানি হাদিসটি সংকলন করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কাসিয়াতুন আরিয়াতুন, কিয়ামতের পূর্বে মহিলারা এমন কিছু পোশাক পরবে যেই পোশাক পরার পরও উলঙ্গিনী বলে মনে হবে, অর্থাৎ কাপড় পরবে কিন্তু পাতলা কাপড় পরবে। আসনামাতিল বখতিল ইজাফিল আনুহুন্নাতি, এবং মাথার চুলগুলোকে তারা পাম করতে করতে মাথায় চুল থাকবে না, কিন্তু জন্মদিন, তারপরে ডেলিভারি ডে, তারপর মুসলমানের খাবার দিন, তারপরে ওই যে বিভিন্ন পার্কে ঘুরতে যেতে হবে, মাথায় চুল নেই। কাসনামাতিল বখতিল ইজাফিল আনুহুন্নাতি, ওটের কোচ যেমন উঁচু হয়ে যায়, মেয়েরা সৌন্দর্য বর্ধনের জন্য তারা ওটের কোচের মতন চুলকে পাম করবে। যেমন অনেক মডেলিং মেয়েরা লাখ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে, স্টার জলসার মাধ্যমে, স্টার প্লাসের অবৈধ নাটকগুলোর মাধ্যমে, আপনার এলাকায় এই দুইটা চ্যানেল চলে কি চলে না জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, চলে কি চলে না? মা বোনদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেই, মা বোনরা যদি আল্লাহকে ভয় করে চলো, যাদের ঘরে স্টার জলসা আছে, স্টার জলসা যেগুলো অভিনয় করে এগুলো ব্যবসার চাইতে খারাপ, ঠিক কিনা বলেন? কারণ এগুলো মানুষকে অবৈধ প্রেম ভালোবাসার দিকে নিয়ে যায়। এই জন্য রাসূল তাদেরকে অভিসম্পাত করেছেন। আরেক প্রকার মেয়েদেরকে আল্লাহর নবী লানত করেছেন, মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুকায়্যারাতি খালাকাল্লাহ। আরবি নামসুন বলা হয় চোখের এই ভ্রুকে, যেই মেয়েরা ভ্রুকেও প্রায় অনেকেই সৌন্দর্যের জন্য বিউটি পার্লারে যায়, বিউটি পার্লারে স্বামীকে সৌন্দর্যের জন্য মেয়েরা সাজতে পারবে, এটা তার জন্য 100% হালাল। বিশ্বনবী বলেছেন, তিবুর রিজালি ওয়াহারা রিহুহু, পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির মধ্যে, তিবুর নিসাই খাফিয়া লাউনুহু, আর মেয়েদের সৌন্দর্য হলো চামড়ার ভেতরে। সে সৌন্দর্য বর্ধনের জন্য নিজের ফেসকে সুন্দর বিউটিনেস এটাকে ইনক্রিজ করাবার জন্য, স্বামীকে দেখাবার জন্য সে সুন্দর হতে পারে, কিন্তু যে জিনিসটা পারে না, লিল হুসনিল মুগায়্যারাতি খালাকাল্লাহ, আল্লাহর সৃষ্টির পরিবর্তন কোনো মেয়েরা পারে না। হুজুর, আল্লাহর সৃষ্টির পরিবর্তন কি? আল্লাহর সৃষ্টির পরিবর্তন হলো মুতানাম্মিসাত বলা হয় এই চোখের ভ্রুগুলাকে যারা উপড়ায়। অনেক মেয়েরা দেখবেন বিউটি পার্লারে যে ব্রু ফ্ল্যাগ করে, আপনার এলাকায় এইগুলোও কি আছে? আছে এই এলাকায় হয় এগুলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই ভবিষ্যৎবাণীগুলো কত বছর আগে? 1400 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইলম দিয়েছিলেন উম্মতকে সতর্ক করার জন্য, কিন্তু তার হাদিসের বাস্তবতা বর্তমান এই যুগের সাথে হুবহু মিলে গেছে, মিয়া ফিল মিয়া, 100-র মধ্যে 100 মিলে গেছে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আপনি যেগুলো করছেন এবং আপনি যে নীরব দর্শক হচ্ছেন, আপনি মনে করেছেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। আপনার মেয়ে রাস্তায় পাতলা কাপড় পরে ঘুরবে, আপনার স্ত্রী নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরপুরুষকে দেখে মাঠে করবে, আর আপনি মনে করেছেন আপনি নামাজ রোজা করলে আপনাকে এই ব্যাপারে প্রশ্ন করা হবে না। আমার দুই পাশে আলেম বসে আছে, আমি আলেমদের রাজধানীতে বক্তব্য দিচ্ছি। আল্লাহর নবী বলছেন, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এর মধ্যে এক প্রকার হলো দাইয়ুস, আর দাইয়ুস বলা হয় ওই সমস্ত পুরুষদেরকে যেই পুরুষের মেয়েরা সে তার স্ত্রীকে পর্দার জন্য কোনো নসিহা করে না, সে তার স্ত্রীকে পর্দাকে বাধ্য করার জন্য কোনো নসিহত করে না, সে তার কন্যাকে পর্দার জন্য কোনো গাইডলাইন দেখায় না, সে তার বোনকে পর্দার জন্য কোনো গাইডলাইন দেখায় না, তাকে কোরআনের আয়াত পৌঁছে দেয় না, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পৌঁছে দেয় না। বাড়িতে মহিলারা বসে থাকে বিনা কারণে, জুমার মধ্যে বসে থাকে ওই ধান মারাতে, ঘাস মারাতে, কি বলে ওটাকে জামা ধুইতে ইত্যাদি সময় পার করে, অথচ আজান হয়ে গেলে মসজিদের যে খতিব আছে সেই খুতবায় আপনি মহিলাকে পাঠান না। এই জন্যই তো আপনার স্ত্রী দিন শিখতে পারে না। একটা বছরে 365 দিনে প্রায় 55টি জুমা হয়, 55টি জুমার খুতবায়ও যদি সে অংশগ্রহণ করে তাহলে তার মধ্যে আমল এবং আকীদার পরিবর্তন ঘটবে। এই জন্যই ইবনে ওমর বলেছেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, লা তামনাউ নিসাউকুমুল মাসাজিদ, আল্লাহর কোনো বান্ধি যদি মসজিদে আসা যাওয়ার জন্য অনুমতি চায়, ইদাস্তাআযান্নাকুম ইলাইহা, যদি স্বামীর কাছে তারা অনুমতি চায়, মুসলিম শরীফের 1681 নম্বর হাদিস, ইবনে ওমর বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তাহলে যেন তারা সেই
মেয়েদেরকে মসজিদের খুতবায় আসার জন্য, সালাতে আসার জন্য যেন অনুমতি দিয়ে দেয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সে খুতবা শুনবে, পর্দা সম্পর্কে বুঝবে, কাবিরা গুনাহ সম্পর্কে বুঝবে, শিরক সম্পর্কে বুঝবে, বিদআত সম্পর্কে বুঝবে, মুআশারাত সম্পর্কে বুঝবে, মুআমালাত সম্পর্কে বুঝবে, হুসনুল খালক উত্তম চরিত্র সম্পর্কে বুঝবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি বুঝবে, সালাতের রুকন বুঝবে, পর্দার বিধিবিধান বুঝবে, হায়েজ নাফায়েজের মাসআলা বুঝবে। এই রাস্তাগুলো যখন আপনারা বন্ধ করে দিয়েছেন, এই ধরনের মেয়েদের স্বামী যারা রুখসত দিয়েছেন শরীয়তের ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রে, তারা সরাসরি দায়ুস। ঠিক তো বললেন, ঠিক তো মেলাই বলেন, কিন্তু ইলমকে আমলে কয়জনে পরিণত করতে পারেন? আমার এই বক্তব্য তখন সার্থক হবে যখন কোনো ব্যক্তি ইলমকে আমলে পরিণত করতে পারবে, তাহলেই হবে মাহফিলে সার্থকতা। ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান কিন্তু তা হচ্ছে না। আপনি শুধুমাত্র সালাতের ক্ষেত্রে আমিন, রফাইদাইন, বুকে হাত বাঁধা, তাকবীরাতুল ঈদাইন 12টি পড়ে নিজেদেরকে পাকা আহলে হাদিস মনে করছেন। অসম্ভব। শুধু আহলে খামসা হলে চলবে না, 5টি কাজে আহলে হাদিস হলে চলবে না। আহলে হাদিস কেমন হতে হবে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি শরফু আসহাবিল হাদিসের মধ্যে আল্লামা খাতিব বাগদাদি রাহিমাহুল্লাহ 13 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস, আমি যখন কোনো হাদিসওয়ালাদেরকে দেখি, ফাকাআন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যেন মনে হয় আল্লাহর নবীকেই জীবিত দেখি। তাহলে আপনাকে দেখা কি আল্লাহর নবীকে জীবিত দেখা? আলী ইবনুল মাদিনীকে প্রশ্ন করেছেন ইমাম বুখারী, এই যে আহলে হাদিসদের পরিচয় কেমন হবে? আলী ইবনুল মাদানী বলেছেন, ফিরকাতুন নাজিয়া সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেছো, আমি একমাত্র জানি মুক্তিপ্রাপ্ত দল হলো আহলে হাদিস, যারা মানহাজে সালাফি ওয়াল্লাযিনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, যারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এবং পথকে অনুসরণ করে চলে, এবং ওয়ায়ুযুবুনা আনিল ইলমি, তারা সমগ্র বাতিলের মোকাবেলা করে ইলম দিয়ে। আর ইবনুল মুবারক বলেছেন, আহলে হাদিস হলো এমন এক উদাহরণ, লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, যারা রাসূলুল্লাহর হাদিস ছাড়া কোনো কিছুই চোখে দেখে না, অথচ সহিহ হাদিস মানবার পরও নিজের বাড়িতে দেবরের সাথে ভাবির কোনো পর্দা নেই, ভাবির সাথে দেবরের কোনো পর্দা নেই, এক টেবিলে খাবার খেতে বসে গেছে, এক টেবিলে খাবার বসে গেছে, এটাই হলো একটা জাহেলিয়াত। কোনো পর্দা নাই। কমসে কম মহিলা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি তোমার মালাকুল মউতকে খাবার পরিবেশন করেছো। যদি সেপারেশন হওয়ার সম্ভাবনা নাও থাকে, লম্বা হিজাব পরো, নিজের মুখমণ্ডল, হাত, বক্ষদেশকে ভালোভাবে ঢেকে তারপর ভাসুর কিংবা দেবরকে তুমি খাদ্য পরিবেশন করো। কারণ এইভাবে যে আপনি পরিবেশন করছেন, অনেক আলেমদের বাসাতেও এই পর্দার ব্যবস্থা নাই। আমি কথা কি যথার্থ বলেছি? আর আল্লাহর নবী বলছেন, আফারাআইতুমুল হামওয়া, তোমরা কি মালাকুল মাউতকে দেখতে চাও? আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা দেবরের জন্য, প্রত্যেকটা ভাবির জন্য তার দেবর, তার ভাসুর হলো মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। অথচ আমরা মৃত্যুকে কত ভয় করি, মালাকুল মাউতের আযাবকে কত ভয় করি, আর আমরা এই কবিরা গুনাহকে গুনাই মনে করি না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ আওরাতুন, মহিলা হলো একটা গোপন বস্তু, মহিলা হলো একটা গোপন বস্তু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা খরাজা বাইতান, যখন কোন মহিলা বেপরদা হয়ে পাতলা কাপড় পরিধান করে রাস্তার মধ্যে বের হয়ে যায়, পাতলা কাপড় পরে রাস্তার মধ্যে চলাফেরা করে, নগ্ন কাপড় পরে রাস্তার মধ্যে চলাফেরা করে, ইস্তাশরাফা শাইতান, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, তার পেছনে ছুটতে শুরু করে শয়তান। এই জন্য যেই মায়েরা, যেই বোনেরা তার পরিপূর্ণ পর্দার হেফাজত করবে, আল্লাহর কাছে তাদের জন্য জান্নাতের ওয়াদা আছে না নাই? জোরে বলেন, জান্নাতের ওয়াদা আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, আদাবুল মুফরাদের হাদিস 108 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ নবী বলেছেন, ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়া মিন আবওয়াবিল জান্নাতি, যখন কোন মা, যখন কোন বোন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, যখন কোন মা, যখন কোন বোন স্বামীর অবর্তমানে কিংবা অবিবাহিত অবস্থায় নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসের নামাজগুলোকে ঠিকমতো আদায় করবে, আল্লাহ নবী বলেছেন, দাখালাত আইয়া মিন আবওয়াবিল জান্নাতি, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ তাকে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। অথচ পর্দার ক্ষেত্রে আমরা কতটা ছাড় দিয়েছি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের ব্যাপারে বলেছেন যে উসরিয়া লাইলাতান, মিশকাতে হাদিস এসেছে, আমি রাতের বেলায় মেরাজ করলাম আর জাহান্নামে উকি দিলাম, দেখলাম বেশিরভাগ জাহান্নামী হলো মহিলাগণ। এইটার ব্যাখ্যায় ইমামে নববী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এবং আরও অনেক শারহিনগণ ব্যাখ্যাকাররা বলেছেন মেয়েদের এর মধ্যে উল্লেখযোগ্য অপরাধ হলো তারা তাদের হেজাবের ব্যাপারে, তারা তাদের পর্দার ব্যাপারে, তারা তাদের তাকওয়ার ব্যাপারে, তারা তাদের পরহেজগারিতার ব্যাপারে, তারা তাদের শরীর দেখানোর ব্যাপারে অসতর্ক ছিল। এটা মানুষকে দেখিয়ে গিয়েছে, এটাকে তারা কোনো গুনাহ মনে করে নেই, এটাকে তারা কোনো অন্যায় মনে করে নাই। অথচ আজকে দেখেন মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোটা মহিলা হলো গোপন বস্তু। যখন তারা কথা বলবে ওয়াকুলনা কাউলাম মা'রুফা, আল্লাহ তাআলা ওই সূরা নূরের মধ্যে আলোচনা করেছেন যখন তারা কথা বলবে তারা যেন কথাকে আদল করে বলে, তারা যেন কথাকে বিবেচনা করে বলে, তারা যেন মিষ্টি কণ্ঠে পরপুরুষের সাথে কথা না বলে, কারণ অনেক পরপুরুষের মধ্যে রোগ আছে, জীবাণু আছে, সে তাকে ভুল দিকে ডাইভার্ট করে দিতে পারে। এই জন্য আজকে এই মেয়েদেরকে আত্মহননের পথকে বেছে নিতে হয়। যদি আমার মায়ের, হে আমার বোন, হে আমার মেয়ে, যদি আপনার মধ্যে আল্লাহর সেই ভয়গুলো থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মারাত্মক কথা বলেছেন। নাসাই শরীফের বর্ণনাতে আল্লাহ নবী বলেছেন যেই মেয়েরা পাতলা কাপড় পরে পরপুরুষকে আকৃষ্ট করে লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, সে জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তার নাকের কাছে লাগবে না, যদিও জান্নাতের ঘ্রাণ জান্নাত থেকে অনেক দূরে চলে আসে। কিন্তু সম্মানিত উপস্থিতি, দেখেন বর্তমান বাস্তবতা হলো এই যে আপনারা মা বোনরা এখান থেকে সাবধান না, আর এই মা বোনকে যারা পরিচালনা করে সেই পুরুষরা এখান থেকে সাবধান না। আমার কথা শুনে খুব বিরক্ত লাগছে, আমি কি আলোচনা সংক্ষেপ করে দেব? তাহলে আপনার তো এই মজলিস থেকে আমি যদি কিচ্ছা বলতাম তাহলে আপনি কিচ্ছা বলতেন, কথা বুঝতে পেরেছেন কিনা? এবার মুসলিম যুবশক্তির আমি সর্বশেষ একটি আপডেট দিয়ে আলোচনাটাকে গুটিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মুসলিম যুবশক্তি, যুব সমাজ ধ্বংসের আরেকটি বড় কারণ হলো আমি যেটা বলতেছিলাম যে পশ্চিমাদের অনুসরণ করে চলা। এখানে অনেক যুবক আছে, অনেক যুবক আছে। আচ্ছা, আল্লাহর নবীকে মহব্বত করেন কে কে? হাত তুলেন তো দেখি। সবাই মহব্বত করেন, হাত নামান। কিন্তু এই মহাব্বা, আপনি যে মহাব্বত করেন আল্লাহর নবীকে, তার বাস্তবায়তা কেমন? অনেকেই বলে খালি দিন কায়েম, দিন কায়েম, দিন কায়েম, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। সূরা সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা। এই ইকামতে দিন কায়েম করেন। ব্যক্তিগত জীবনে ইসলামের কোনো চর্চা নাই, পারিবারিক জীবনে ইসলামের কোনো চর্চা নাই, নিজের ব্যক্তিকেন্দ্রিক দাওয়াতের ক্ষেত্রে ইসলামের কোনো চর্চা নাই। শুধুমাত্র ক্ষমতা দখল, গদি দখল, এটাকেই অনেকে মূল উদ্দেশ্য বানিয়েছে। অথচ ইকামতে দ্বীনের ব্যাখ্যা করেছেন প্রায় সব তাফসিরে যে ইকামতে দ্বীন হলো হুয়া তাওহীদ, তা হলো তাওহীদ। ওয়া দীনুল্লাযী জাআত বিহি, ইবনে আব্বাস এর তাফসির করেছেন দিন অনুযায়ী যা করা হবে, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে যা করা হবে তা হবে ইকামতে দ্বীন। 3.5 হাত বডিতে ইসলাম নেই, মুখের দিকে তাকালে দাড়ি রাখে না, কাফেরদের মতো করে কবিরা গোনা। 4 মাযহাব একমত দাড়ি রাখাটা ওয়াজিব, আর সালাফদের মত হলো দাড়ি রাখাটা ওয়াজিব বলতে ওয়াজিব তরক করা হারাম, আমরা ওয়াজিব বলতে ফরজকে বুঝে থাকি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবীদের ফিতরা হলো 10টি। পৃথিবীতে যত নবী এসেছেন 10টি ফিতরা, 10টি বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল। এর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো প্রত্যেক নবীদের লেহিয়া ছিল, প্রত্যেক নবীদের দাড়ি লম্বা ছিল। অনেকেই যুক্তি দেখায় হুজুর দাড়ির মধ্যে ইসলাম নাই। আমি বলি তোমার যুক্তি ঠিক আছে, দাড়ির মধ্যে ইসলাম নাই, কিন্তু আমার দাড়ির মধ্যে ইসলাম থাকার দরকার নাই, ইসলামের মধ্যে দাড়ি থাকার দরকার আছে। দাড়ির মধ্যে ইসলাম নাই ঠিক আছে, কিন্তু ইসলামের মধ্যে দাড়ি রাখার দরকার আছে না নাই? বিদাওয়ান নিহিয়ার 115 পৃষ্ঠা হাদিস এসেছে, ইরান থেকে একদল লোক এসেছে আল্লাহর নবীর কাছে খবর নিয়ে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দূর থেকে লোকদেরকে দেখে বলছেন রাকিমা আনফুহু, এই দুইজন দূত ইরানের বাদশার কর্মচারী, ইরানের বাদশার মেসেঞ্জার, এর নাকগুলো ধুলোয় দূষিত হোক। যখন এই দুই দূত
আল্লাহর নবীর কাছে আগমন করেছে, বলেছে আল্লাহর নবী গোপগুলাকে লম্বা করেছো আর দাড়িগুলোকে খাটো করেছো কেন, কেটে ফেলেছো কেন? তখন ইরানের এই দুই দূত বলল যে ইরানের বাদশা আমাদেরকে বলেছেন গোফকে লম্বা করতে, দাড়িগুলাকে খাটো করতে। আর আল্লাহ নবী বলছেন আল্লাহ ওয়ালাকিন রাব্বা আমারানি, আল্লাহর কসম আর আমার নবী আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন, হে মুহাম্মদ গুফকে কর্তন করো, দাড়িকে লম্বা করো, খেলাফুল মাহজুজ মূর্তি পূজারীদের বিরোধিতা করো। এই জন্য আমরা দাড়িকে লম্বা করি আর গুফকে কর্তন করি। বিন বাস রাহিমাহুল্লাহ অত্র হাদিস দিয়ে দলিল পেশ করেছেন দাড়ির আশেপাশে কাটাটা, এই যে বিভিন্ন জায়গায় সেটে টেটে পরিষ্কার করে রাখাটা, এটা কোনো ভালো তাকওয়াবান আলেমদের বৈশিষ্ট্য নয়, বরং দাড়িটা যেইভাবে আছে সেইভাবে ছেড়ে দেওয়াটাই হলো উত্তম। কারণ শয়তান তাহলে আপনাকে কোনো প্রকার ধোঁকা দিতে পারবে না। অথচ বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে যারা নিজেদেরকে অনেক বড় ইসলামিক দলের কর্মী মনে করেন। আপনি ইসলামী দল করেন, আমার কোনো আপত্তি নাই। আপনার জন্য দল হলো একটি, জামাআ হলো একটি, আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। ইবনে মাসউদ বলেছেন পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জমিনে যে ব্যক্তি আল্লাহর কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে যে আঁকড়ে ধরে রেখেছে সেই ব্যক্তি আমার আল জামাআর অন্তর্ভুক্ত। আর আমরা যে এই যে আল জামা, আমরা যে এই জনেকে জমিয়তে আহলে হাদিস, সুবহানা আহলে হাদিস বলে, আপনারা তাহলে 14 দলে বিভক্ত কেন? নাউযুবিল্লাহ, আহলে হাদিস কোনো দল না, আহলে হাদিস একটি পথের নাম। সুবহানাল্লাহ বলেন। এই যে মাদ্রাসা, জামিরা মাদ্রাসা আছে না, রাজশাহী মাদ্রাসা আছে না, আমাদের মাদ্রাসাতুল হাদিস আছে না, আমাদের কেন্দ্রীয় মাদ্রাসার নাম কি? মাদ্রাসা মুহাম্মদ আরাবিয়া আছে না? তেরে মাদ্রাসা আছে, এগুলো কি দল? এই জামিরা মাদ্রাসা একটা দল। এই যে সানাউল্লাহ মাদানী দাওয়াতে গিয়েছি, বাঁশবাড়ি মাদ্রাসার প্রোগ্রামে দাওয়াত রেখেছি, কাউসার মাদানী আমাকে দাওয়াত দিয়েছেন, আপনি চিনেন অনেকে হয়তো, ডক্টর কাউসার মাদানী। তো এই যে এগুলো কি একটা দল? এটা দল নয়। সিলেবাস একটাই, প্রতিষ্ঠান কি অনেকটা। আকীদা মানহাজ কেউ যদি সালাফি হয়, সে যেই হোক না কেন, কোনো দলের দরকার নাই। ওই সালফে সালিহিনদের মতাদর্শ চলাটাই হলো এটা উত্তম আদর্শ। তবে আমাদের যারা ওলামা একরাম রয়েছেন, কিবারুল ওলামা, একটি দলভুক্ততার মাধ্যমে তারা মানুষকে একটি জামাতগত জিন্দেগি করলে দায়িত্বশীলদের কাছে জবাবদিহিতা থাকে যে তুমি কেমন সালাফিয়াতের চর্চা করো, শিরকের ব্যাপারে কেমন সচেতন, বিদআতের ব্যাপারে কেমন সচেতন। এই জন্য তারা সংগঠনের আহ্বান করে। মূলত তারা তো রাষ্ট্রপ্রধান না যে আপনি তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে বায়াত নিয়েছেন। মূলত হলো আপনি যে স্কুলে পড়ালেখা করেন, এই মাদ্রাসার জামিয়ার ছেলেদের কিছু নিয়মকানুন মানতে হয় না? নিয়মকানুন আছে কিনা? জামিয়ার ছেলেদের পোশাকের ব্যাপারে, চুল রাখার ব্যাপারে, তারপরে বিভিন্ন নিয়মকানুন আছে কিনা? জুড়ে বলেন। তদ্রূপভাবে আমাদের বিভিন্ন নিয়মকানুন আছে। ওই সংগঠনের আমিরগণ যারা তাদের কাছে দলভুক্ত হয়, তারা তাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে পথ বাতলে দেন যে এইখানে থাকলে তুমি পদচ্যুত হবে না। এই জন্য বর্তমান অনেক যুবকদেরকে আমি দেখেছি, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ভয় পায়, তারা দাড়িকে মুন্ডন করে। কবরের মধ্যে গেলে কয়টি প্রশ্ন করা হবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কি? মান নাবিয়ুকা, তোমার নবী কে? এখন আল্লাহর নবীর দাড়ি লম্বা, আপনার দাড়ি নাই। কবরে তৃতীয় প্রশ্ন হলো মান নাবিয়ুকা, তোমার নবী কে? তৃতীয় প্রশ্ন যখন প্রশ্ন করা হবে আর আপনার মুখে দাড়ি নাই, আপনি যুবক হয়েছেন, আপনি বৃদ্ধ হয়েছেন, মুখে দাড়ি রাখতে পারেন না। আল্লাহর নবী বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আপনার আমল নামাটা যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মোতাবেক না হয়, তাহলে আপনার আমলটাকে রদ করা হবে, বাতিল করা হবে, প্রত্যাখ্যান করা হবে। এই জন্য আমি আপনাদেরকে ভালো করে বলে দেই, আজকের এই মাহফিল যাদের কান পর্যন্ত পৌঁছে গেছে, যারা এখনও দাঁড়িয়ে রাখেন নাই, তারা দাড়িগুলাকে ছেড়ে দিন। আমি এই জন্য অনেক যুবকদেরকে বলছি, হে আমার যুবক ভাইয়েরা, আপনারা যারা জামিয়াতে ক্লাস করেন, আপনারা যারা মাদ্রাসায় পড়েন, কেউ বুলুগুল মারামের জামাতে পড়ে, কেউ বা আবার আবু দাউদের জামাতে পড়ে। আমি যুবকদেরকে বলি, ও যুবক এবং মা বোনদেরকে বলি,
আপনারা ওই ছেলেদেরকে অনুসরণ করবেন যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মহব্বত করতে জানে, যে ব্যক্তি আমার নবীকে মহব্বত করতে জানে, তাকে আপনার জীবন সঙ্গিনী বানান। কারণ যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করে দাড়িকে ছেড়ে দেয়, সে আপনাকে মহব্বত করার ব্যাপারে কমতি রাখবে না। কারণ যে ব্যক্তি যত বেশি আল্লাহওয়ালা, সে ব্যক্তি তত বেশি সুন্নতওয়ালা, সুন্নতের মহব্বত তার মধ্যে বেশি থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য রাসূল বলেছেন হাব্বা লিল্লাহি তাআলা, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য। আবগাদা লিল্লাহি তাআলা, কাউকে ঘৃণা করো আল্লাহর জন্য। মানা লিল্লাহি তাআলা, কাউকে কোনো কিছু দান করো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য করো। কাউকে কিছু দাও, সেটা আল্লাহর জন্য। কাউকে কিছু দান করো, সেটা আল্লাহর জন্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি বুখারী এবং মুসলিম প্রায় আবু হুরায়রার সূত্রে, ইবনে ওমরের সূত্রে, মা আয়েশার সূত্রে, প্রায় সূত্রেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে লম্বা রেখেছেন। তাহলে কি হুজুর আমরা দাড়িকে এক মুষ্টি রাখতে পারবো? এটা দুর্বল লোকদের দুর্বল ফতোয়া। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার করেছেন, এটা তার ইনফিরাদি আমল। ফিকহুস সুন্নাত আলোচনা করেছেন সৈয়দ সাবেক এবং জাদিদ যেটা রয়েছে, উসাইমিন রাহিমাহুল্লাহ, আলমানি রাহিমাহুল্লাহ, বিন বাস রাহিমাহুল্লাহ এবং সালেহ আল মুনাজ্জিদ বর্তমানে যারা রয়েছেন, তারা এই কথা দালিলিক পর্যালোচনা করেছেন। যদিও কোনো সাহাবীর মধ্যে দাড়ি এক মুষ্টি কাটার দলিল পাওয়া যায়, কিন্তু হাদিস যখন মারফু মানে রাসূলের সূত্রে আছে, আর কোনো সাহাবার বর্ণিত হাদিস যদি তার আমলের খেলাফ হয়, তার বর্ণিত হাদিস আমাদের জন্য দলিল। যদিও ইবনে ওমর এক মুষ্টি দাড়ি কাটেন, ইবনে ওমরের বর্ণিত হাদিস দাড়ি লম্বা রাখার ব্যাপারে, দাড়ি লম্বা রাখার ব্যাপারে তার কওল আমার জন্য দলিল, তার ফেল আমার জন্য দলিল নয়, তার কথা আমার জন্য দলিল নয়। তিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েছেন, এটা আমাদের জন্য দলিল। এজন্য দুর্বলরা দুর্বল ফতোয়া খোঁজে, দুর্বল লোকেরা দুর্বল মাসআলা তালাশ করে, শক্তিশালীরা তাকওয়াবানরা তাকওয়াবানের মাসআলা খোঁজে। কথা বুঝতে পেরেছেন কিনা? এজন্য আমরা কঠিনভাবে না, আমরা মুতাসাদ্দিদি নই। সালাফি মানহাজ বলতে কঠোরতাকে বোঝানো হয় না, সালাফি মানহাজ বলতে নমনীয় থেকে বোঝানো হয় না। সালাফি মানহাজ বলতে গুলুকে দিন মে গুলু হয়, ধর্মের মধ্যে বাড়াবাড়িকে বোঝানো হয় না। লা তাগুলু ফিদ্দিন, তোমরা ধর্মের মধ্যে বাড়াবাড়ি করো না। সালাফি মানহাজ বলতে বোঝায় সাহাবী, তাবেঈ এবং তাবে তাবেঈদের পরিপূর্ণকে অনুসরণ করে চলা। কোরআন হাদিসের নস বোঝার ক্ষমতা আমার নাই। আমি কোরআনের কোনো আয়াত পড়ে আমি ব্যাখ্যা দিতে পারি না। আমি দেখি এই আয়াতে পূর্ববর্তীগণ কি বলছেন, ওইটাই আমার শিক্ষা। এই জন্য পূর্ববর্তীদের শিক্ষা নেয়নি দেখে বর্তমানের অধুনা মোটিভেশনাল স্পিকারগুলো এমন ডেলিভারি দেয়, যেগুলো শুনে আমাদের যুবকরা নৈতিক পদস্থলন করছে। ঠিক না ঠিক? তাহলে আমি বলবো মুসলিমদের যে তাহজিব তামুদ্দুন রয়েছে, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের একটা ইতিহাস, আমাদের একটা সংস্কৃতি রয়েছে। হিন্দু যদি তার পৈতা পড়তে পারে, খ্রিস্টান যদি তার হ্যাট পড়তে পারে, একজন বৌদ্ধ যদি তার মানে একদিকে খালি একদিকে পুরো রাখতে পারে, বড় চাদর জড়িয়ে রাখতে পারে, আর আপনি মুসলমানের বাচ্চা হয়ে কেন দাড়ি রাখতে পারেন না? একজন হিন্দু যদি তার হিন্দু আনা পরিপূর্ণ রাখতে পারে, একজন বৌদ্ধ যদি তার বৌদ্ধ আনা 16 কলা পরিপূর্ণ করতে পারে, আর আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে কেন আপনি করতে পারেন না? আপনি ছেড়ে দেন, আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহকে জীবিত করেন। আল্লাহর নবী খুশখবর দিয়েছেন, যে ব্যক্তি ফিতনার জামানায় এই ওয়াসুস সুনান একটা সুন্নাহর পুনর্জীবিত করে, তাহলে আল্লাহর নবী বলছেন 50 জন সাহাবী আমল করলে যে সওয়াব হতো, ওই সওয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। কথা শুনে কেউ বিরক্ত হচ্ছেন, তাই না? আমরা আসি, সারা রাত্র আসি, সারা রাত্র চলবে শেখ? না শেখ না। দেখুন, আমরা কেউই অত শক্তিশালী না। মুসলিম যুবকদের আমি 5টি কারণ উল্লেখ করেছি। আমি ষষ্ঠ কারণ বলছি যে দিনের ক্ষেত্রে মুসলিম যুবকরা কাদের অনুসরণ করবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো জাহিলিয়াতের দিক। এখন উত্তোলনের দিক কারা? আমরা কোন সমস্ত আলেমদের কাছ থেকে ইলম নেব? আমরা মোবাইলটা সার্চ করলেই ওয়াজ শুনি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। হুজুর সুরটা খুব সুন্দর, টেনে টেনে ওয়াজ করে, খুব ভালো লাগে। কিন্তু মুসলিম শরীফের মুকাদ্দমায় ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা কার কাছ থেকে দ্বীন গ্রহণ করো?
ভালো করে তার দিকে পরিলক্ষিত করো। এই জন্য কোরআন এবং হাদিসের আলেমগণ ছাড়া কারো কাছ থেকে ইলম নেওয়া যাবে না। পৃথিবীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পবিত্র জায়গা, নিরাপদ জায়গা, সেফ জায়গা, আল্লাহর নবী বলেছেন হাত্তা ইয়ারুজ ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়বে, কিয়ামতের পূর্বে দুই মসজিদে ইসলাম ঢুকে পড়বে। একটি হলো মক্কা মুকাররমা, আরেকটা হলো কোন জায়গা? মদিনা মনোয়ারা, মসজিদে নববী। এই জন্য মদিনার আলেমরা নিরাপদ আলেম। এই জন্য মদিনার আলেমদের কাছ থেকে আমরা এলেম অর্জন করার কথা বলি। আমি আকীদায় একজন দেওবন্দী ছিলাম, চরমনায়ের মুরিদ ছিলাম। আমি একটা সময় হানাফি মাযহাব অনুসরণ করে চলতাম, এখনো হানাফি মাযহাব অনুসরণ করে চলি, কোনো সমস্যা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার গোটা জীবনের জিন্দেগির কথা বলে গেছেন, ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। আমার কোনো কথা যদি আল্লাহর নবীর খেলাফ পাও, ধর্মহু জিদারুন, আল্লাহর নবীর কথাগুলা খেলাফ যদি আমার কথা পাও, দিয়ালের বাইরে মারো। নবীর সই হাদিসটাই হলো আমি ইমামে আজম আবি হানিফার মাযহাব। আবি হানিফার কোনো দোষ ছিল না। আপনারা দেখবেন আমাদের বর্তমানের যুবকেরা মাজার পূজারীদের কাছ থেকে ইলম নাই, মিথ্যা কেচ্ছা কাহিনী বলে। যুবকদেরকে বলি তোমার আয়কন হবে আল্লাহ এবং তার নবীর তরিকায় যে চলেছে সে তোমার আয়কন। পথভ্রষ্ট গোমরা দাজ্জালের অনুসারীদের বক্তব্য শুনলে যুবক হে আমার, আল্লাহর পথ থেকে তুমি বিচ্যুত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা সনদ দিয়ে কথা বলি। ইবনুল মুবারক বলেছেন আল ইসনাদু মিনাদ-দ্বীন লাউলা ইসনাদ মান শাআ মা শাআ। ইসলামের সনদ হলো ইসলাম। এই জন্য সনদ যে দিতে পারে না তার মানে হলো যেই আলেম, যেই বক্তা জাল কিংবা জয়ীফ হাদিস দিয়ে কথা বলে, তাদের কাছ থেকে ইলম নিলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনুল কাইয়্যিম তার আল ফাওয়ায়েদের মধ্যে বলেছেন, বিদআতির কাছ থেকে দূরে থাকো ও মুসলমান যুবকেরা। বিদআতিদের সাথে উঠা বসা করলে পরে তোমার অন্তরের মধ্যে এক প্রকারের কালো দাগ পড়ে যাবে। বিদআতির সাথে কোনো সম্পর্ক আমাদের নাই। সুনানে বাইহাকি সনদ দঈফ। আল্লাহর নবী বলেছেন মান ওয়াক্কারা সাহিবা বিদআ ফাকাদ আনা আলা হাদমিল ইসলামি। যে ব্যক্তি কোনো বিদআতিকে সম্মান করে, বিদআতিকে শ্রদ্ধা করে, সে যেন ইসলামকে ধ্বংস করে ফেলে। এই জন্য বিদআতকে যে লালন করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বিদআতকে যে মোহাব্বত করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য বর্তমান যুবকেরা পথভ্রষ্ট হয়, নানান জায়গার ওয়াজ শুনে। হুজুর আমি ভালোটা শুনি, খারাপটা শুনি না। তো তুমি যদি ভালোই বুঝো তোমার ওয়াজ শুনতে হয় কেন? তুমি যদি ভালো খারাপের স্টেজ না পার্থক্য বুঝো, এটার মাধ্যমে ডিফারেন্ট বুঝো, তোমার ওয়াজ শোনার দরকার কি? কোনো দরকার নাই। তাহলে তোমার, তুমি এটা প্রমাণ করেছো যে তুমি খুব ভালোই বুঝো। যদি তুমি ভালো বুঝে থাকো তাহলে মদিনা মনোয়ারার আলেমরা পৃথিবীতে এখনো সুরক্ষিত, ঠিক না? ঠিক। মক্কা মদিনার আলেমদের থেকেই ইলম নিতে হবে। পাকিস্তান কাদিয়ানি আকরামাহুল্লাহকে ভালো লাগে তার বই পড়ুন। আর আমি চাচা বলে ডাকি আব্দুল্লাহ ফারুক সালাফি, তার ভাতিজা আসাদ মাদানি আর আমি একই মাদ্রাসায় শিক্ষকতা করতাম। যদি তাকে ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে। কিছুদিন আগে মাকলা হাতে মাহফিল করতে গিয়েছি, একসাথে থেকেছি, চাচার সাথে প্রাণ খুলে কথা বলেছি। অত্যন্ত বিনম্র, কারো প্রশংসা কারো পিছনে করতে হয়। জমিয়তে আহলে হাদিস অনেক দিন পরে এমন একজন ব্যক্তিকে সভাপতি তৈরি করেছে যিনি বিদআতের ব্যাপারে মুতাসাদ দেবেন, যিনি আহলে ইলম, যার কাছ থেকে ইলম নেওয়া যায়, শুধু বক্তা নয়, ইলম রাখেন, দার্সে বসেন, মানুষকে শেখাতে পারেন। বক্তা আমরা জনগণের মুফতি, আর এই সমস্ত আলেমরা আমাদের মুফতি। কথা কি বুঝতে পারছেন কিনা? আমরা জনগণের মুফতি আর ওনারা আমাদের মুফতি। ওনারা আমাদের ভুল ধরিয়ে দেন, তারপর আমরা জনগণের ভুল ধরিয়ে দিই। এই সম্মান শ্রদ্ধাটুকু তলবে ইলমের কাছে থাকতে হবে। এজন্য মানহাজে সালাফি এটা ভালো করে বুঝতে হবে যুব সমাজ। আপনারা 1000 টাকা খরচ করেও এই বক্তব্যগুলো আজকে দেয় না। সব থেকে লজ্জা লাগে আমি একজন দুর্বল ব্যক্তি, তারপরে বলতে হয় আমি অত এলমে নাহু জানি না, এলমে সরব জানি না। কিন্তু কোথাও যদি ভুল হয়, ভুল ধরিয়ে দেয় যে জ্বরের পরে নস দিয়েছেন কেন, আমি হুরফে জ্বর বোঝার চেষ্টা করি। এটাই প্রকৃত আহলে হাদিসদের নীতি। ভুল হলে স্বীকার করে সংশোধন করে। কিন্তু আমাদের অনেক দিনী ভাইরা মাঠে নেমেছেন, আহলুল ইলমদের কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে ইলম নেন না। এটা আমাদের নৈতিক পদস্থলন। এই কথাগুলো মাদ্রাসার জামিয়ার ছেলেদের কাছে বলি, খেদমত বাড়িয়ে দেন, উস্তাদের কাছ থেকে হাদিস নেন। আপনাদের মনে পণ রাখেন যে আপনি হবেন এককালের এই যুগের আব্দুর রহমান মুবারকপুরি। বলে আমাদের কোনো বড় আলেম নেই। কে বলছে আমাদের বড় আলেম নেই? আব্দুর রহমান মুবারকপুরি কত বড় আলেম। সফিউর রহমান মুবারকপুরি রাহিকুল মাকতুম আরবিতে কিতাব লিখেছেন।
আমাদের সহিহ হাদিসের আলেম কি কম পড়েছে যে আমরা বিদাতীদের কাছ থেকে ইলম নেব? এই এলাকার অনেক তাফসিরের নামধারী, অনেক তাফসির নামধারী লোকরা রয়েছেন যারা এই এলাকায় বিভিন্ন মাহফিল করে থাকেন। বিশ্বাস করেন, আপনি যদি কখনো শুনে থাকেন যে একটা গরুর পেছন দিয়ে খুব মিষ্টি বাতাসা ইত্যাদি পড়ছে, কয়জন ব্যক্তি খাবেন? বলেন, কয়জন ব্যক্তি খাবেন? কেন? পেছন দিক থেকে যা বের হয় তা কখনো রসগোল্লা হতে পারে না, তা নাজাস। পেছন দরজা দিয়ে যা বের হয় তা নাজাস। তা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে সুর যত সুন্দর হোক, অঙ্গভঙ্গি যত সুন্দর হোক, যেই পর্যন্ত সে দলিলবিহীন কথা বলবে তার কথাকে আমরা কখনো গ্রহণ করব না। মহান রব্বুল আলামিন আমাদের মুসলিম যুবক এবং যুবতী ভাই বোন যারা রয়েছেন, এই যে 6টি পয়েন্টের উপর কথা বললাম, এই পয়েন্টগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।